নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখুন, সকাল সকাল কিন্তু রেডি হয়ে দুজন মিলে, মানে হাজব্যান্ড আর ওয়াইফ দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো, সেটা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই জানতে পারবেন। তো সকাল সকাল যেহেতু রেডি হয়েছি, তা আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, একটু কিন্তু পিকনিকের আয়োজন করা হয়েছে, ওর বন্ধু বান্ধবরাই করেছে। তো আমাকে ফার্স্টে নিয়ে যেতে চাইছিল না, তারপরে সবাই খুব জোর করাতে, যেহেতু কাছাকাছি ছিল, তো ওই জন্য আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে। তো আমরা কিন্তু সেই জায়গানেই, মানে সেখানেই আর কি যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। তো যেহেতু বেরিয়েছি, তো আর এখানে হচ্ছে ডাব আলা কাকুর সঙ্গে দেখা হয়ে গেছে, ডাব নিয়ে হচ্ছে এখানে বসেছিল। তো একটু ডাব না খেলে হয়, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তো আমি টিফিন করেছি, কারণ আমার মেডিসিন থাকে, সকালবেলা হালকা পাতলা আমাকে কিছু খেতেই হয়, যেহেতু মেডিসিন খেতে হয়। তো তারপরে কিন্তু আমরা এখানে দুজনে দুটো ডাব খেয়ে নিলাম। আর এখন হচ্ছে ডাব খাওয়াটা খুবই মানে ভালো, শরীরটাও ঠান্ডা থাকে, বেশ ভালো উপকার। এখন বেশি করে ডক্টররা ডাব খেতেও বলে, তো ওই জন্য আর কি খেয়ে নিলাম। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি, যেহেতু লোকেশন বেশি দূরে ছিল না পিকনিকের, তো ওই জন্য কিন্তু আমাদের বেশিক্ষণ লাগেনি আসতে। তো আরও এমনি খুব আস্তে আস্তে বাইক চালায়, আমার খুব একটা প্রবলেম হয় না। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম ফাট দিয়ে ঢুকছে আর কি, বুঝতেই পারছো অনেক দিনের মানে স্কুলের ফ্রেন্ডরা সব আর কি একসঙ্গে হচ্ছে, আবার অনেক দিন বাদে, তো ওই জন্য একটু ফাট টাট নিয়ে ঢুকছে আর কি। তো এখানে বন্ধু বান্ধবরা সবাই দাঁড়িয়ে গল্প করছিল, তো ওই কথা বলে নিচ্ছিল আর কি, অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা। আর এই দাদা দিদিদের সঙ্গে আমারও সত্যি বলতে নিজের বন্ধুদের মতনই হয়ে গেছে আর কি এখন। তো আসার পরই সঙ্গে সঙ্গে টিফিন দিয়ে দিল, তো লুচি আর তরকারি হয়েছিল এখানে। তো লুচি তরকারি খাওয়ার পরে আমি চলে এসেছি মেন জায়গাতে, মানে যেখানে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জ হয়েছে। তো সেখানে আসার পরে দেখি হাজব্যান্ড মশাই তো খেতে খেতে সবার সঙ্গে গল্পে একদম ব্যস্ত হয়ে গেছে। তো আমি বসেছিলাম, যেহেতু আমার এখন প্রবলেম, আমি এখন কিছু করতেই পারি না, তো সবাই আমাকে খুবই যত্ন করেছে বলতে পারো। তো এখানে সবাই কিন্তু বসে বসে হচ্ছে আড্ডা মারছিল আর কাজ করছিল, সবাই কিন্তু খুব 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 ভালো। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু এখানে খেতে বসে গিয়েছি। আর নিচে বসে খাওয়ার মানে খোলা আকাশে নিচে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, সবাই একসঙ্গে। তো আমরা এইভাবে তিনজন বসার পরে পেছনে কিন্তু আরও সবাই আস্তে আস্তে বসেছিল। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু মানে সন্ধে করা যাবে না অতিরিক্ত, ওই জন্য কিন্তু আমরা বিকেল টাইমটাই বেরিয়ে গিয়েছিলাম, কারণ এখন এই সময়টা সন্ধেবেলা বাইরে না থাকাই ভালো। তো ওই জন্য তো তারপর বাড়ি ফেরার পথে আমাদের আগের দিন রাত্রেবেলা হচ্ছে কেক নিয়ে গিয়েছিল, ফ্রুট কেক, কিন্তু ফ্রুট কেকটা না আমার এখন অতটাও ভালো লাগে না। তো ওই জন্য আমি একটু এখান থেকে নিতে এসেছি হচ্ছে ক্রিম কেক, মিও আমরেতে চলে এসেছি। আমার একটু মানে আগাগোড়াই হচ্ছে আমি ক্রিম কেকের ওপরেই মানে ভালোবাসা আর কি আমার। তো ওই জন্য এখান থেকে আমি ক্রিম কেক নিতে এসেছি মিও আমর থেকে। আর মিও আমরের টেস্ট তো তোমাদেরকে আর আলাদা করে কিছু বলতে হবে না, আর মিও আমরের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই ভিড়। আর আমার মুখের ফেসের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো যে আমি অত হাসছি কেন, কারণ আমি খুব আশা নিয়ে এসেছিলাম যে মিও আমর থেকে হচ্ছে রেড ভেলভেট অথবা ডার্ক ফরেস্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনবো, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই ছিল না। মনটা একদম সত্যি বলতে খুবই খারাপ হয়ে গিয়েছিল। দেন ওখান থেকে একটা হচ্ছে চকো চিপস পেস্ট্রি নিয়ে আমাকে বেরিয়ে আসতে হয়, কারণ দুটোর মধ্যে যেহেতু কোনোটাই ছিল না, তো চকো চিপস পেস্ট্রিটাই ছিল, ওটাও আমার ভালো লাগে। তো ওইটা নিয়েই আমি বেরিয়ে আসি। আর বেরোনোর সময় দেখা হয় এই সান্টা দাদুর সঙ্গে আর কি, বাইরে এরকম দাঁড়িয়েছিল, তো তারও একটি ক্লিপস নিচ্ছিলাম। নিয়ে তারপর ওখান থেকে এত ভিড় আর এত ঠেলাঠেলি হচ্ছিল, তো আমি খুব সাবধানে ওখান থেকে বেরিয়েছি, যেহেতু দোকানে দেখতেই পাচ্ছ বড়দিন হিসেবে কিন্তু প্রচণ্ড ভিড়, সবাই যেহেতু কেক কিনছে, তো ওই জন্য ভিড়টাও ছিল। তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পর কীর্তিগুলো তোমরাই দেখে নাও। ওর কাছে যাও, আমার কাছে কেন? ওর কাছে যাও। কেক খাবো, তোমায় দেবো না। কিরকম করছে? যাও। দেবো না, আমি দেবো না, দেবো না, আমি খাবো এটা একা একা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। একদম কেক খাবে বলে রেডি।
এই যে থালা পরিষ্কার দেখো প্লেটটা নিয়েছি, নিয়েছি, কাটতে দেবে না। কেক কাটছি তো, কেক কাটছি, তোমায় দেবো। কাটবো না কেক আমি। মামা এখানটায় 1 মিনিট পরে ভাত বাড়ো, এদিকে আসো একটু, এদিকে আসো। যাও। মালটাকে ধর, মালটাকে ধর, কি করছে? ওখানে দিতে হবে, দেখো ওখানে দিতে, ওখানে দিতে হবে। ও কি হয়েছে? তোমার কিসে দেবে, তোমার কিসে দেবে? দেবো তো, দাঁড়াও কেটে নি। কাটি বলছে, দেবো, কেটে নি, কেটে নি, লম্বা করে কেটে নি। হ্যাঁ, হাত দেয় না বাবা, হাত দেয় না, হাত কেটে যাবে। ও গাল দেখো, ওইটা ঘুষ দিচ্ছে। আঙুল কেটে যাবে। দেবো, মুরগি সমান দেখে একা। বাহ 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 বাহ, কেকা তোমার হাত দেয়। হ্যাঁ, দেবো তো আমি তোমায়। হ্যাঁ, দেবো দেবো। কাকা ওইখানটা পেলে যে কি মনে করে ও। হয়ে গেছে। কেকা যাও ওর কাছে, যাও। ও আমার কাছে, আমার কাছে না, ওর কাছে যাও। নাও। একটুখানি তো ভয়, ওর হাতেরটা দেয়া। ও বিছানায় ফেলবে তো এক্ষুনি। ও দিচ্ছে না। ওই, আমি খাবো না, আমি খাবো না। ওই দেখো খাচ্ছে, দেখো। ঠাকুরদা নে, তুই হাত পা দেখো, তোমার হাত দিয়ে ছুঁয়ে দাও, তুলবে। অবস্থা দেখো। দেবে না, দেবে না, দেবে না। না। দেখ দেখ দেবে না। ও কি একটা খাচ্ছে। ও লো লো, কাউকে দেবে না। দাও। দেবে না। ওকে দাও তো, গালে বাসানো না, ওকে দাও, দাও, দাও। ছোট মানো দাও, ছোট মাকে, ছোট মাকে, ছোট মাকে। ডাকছে কিন্তু দিচ্ছে না। দেবে না। ছোট মাকে দাও, ছোট মাকে দাও। এই তো হা করে আছে। একটু কাটিয়ে দেবে, বেশি দেবে না। ওই করছে দেখো, সারা বিছানা করছে কিন্তু। হায় হায়,